পাল পড়া বাপ হলো তারা জন্ম দিয়ে ছেলেকে কোরআন শেখায় নাই, যারা সব থেকে বড় বাজ পড়া হলো তারা। কপালে হাত দিয়ে বাড়ি যাও, কপালে হাত দিয়ে বাড়ি যাও। আর কিয়ামতের ময়দানে ভাগ্যবান হলো তারা সন্তানকে কোরআন শিখিয়েছে যারা, কোরআন শিখিয়েছে যারা। কোনোদিন যদি এলাকায় আসি তো ফার্স্টে তুলে দেবেন, পাক্কা 3 ঘন্টা এর উপরই বলবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা আপনার কাছে সহজে শুনবে না। এটা মুসলমান বানানোর কারখানা, যেখানে খেতে বসলে বলে যায় মুসলমান খাচ্ছে। একটা দস্তরখান হবে, খাবার আগে হাতটা ধুয়ে খাবে, খাবার পরে হাতটা ধুইবে, লুঙ্গিতে মুছবে না, অন্য কাপড়ে মুছবে। আর তা না হলে খাবার আগে হাত ধোবে না, আর খাওয়ার পরে হাত লুঙ্গি তুলে এমন মুছবে, আর আলো জানতে হবে না। একবার সব রড লাইট দেখা যায়, কোথাকার কাপড় কোথায় তুলে মুখ মুছে হুঁচ নেই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এখানে কোরআন তুলে মুসলমান ওরা আমি ডাকলে ছুটে আসে যারা। আল্লাহওয়ালা শুনে রেখে দেন, পৃথিবীতে ধনী গরিব শিক্ষিত মূর্খ অনেক আছে, কিন্তু আজান হলে মাদ্রাসার ছেলেগুলো দূর দূর করে ছোটে, তাড়াতাড়ি গিয়ে অজু করে ছুটে নামাজে দাঁড়ায়, কারণ এরা মুসলমান। আজান হয়েছে ছুটে মসজিদে যায়, এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সকালেও কোরআন পড়ে, সন্ধ্যাতেও যেটা বলে। এটা মুসলমানের কারখানা, এই জন্য তো সহ্য করতে পারছে না। আল্লাহ শোনাচ্ছে, মুসলমান আমার কাছে আসবে আর আমি জান্নাতের দরজা খুলে দেবো, বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর নমুনা তো কোরআন বলছে, আমাকে দেখে নেয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা জুমের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, হাসরের যখন ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, জমিন পুরে তামার মতো লাল হবে, মানুষ ঘামের সাগরে সাঁতার দেবে, গার্লফ্রেন্ড সেদিন বয়ফ্রেন্ডকে ছেড়ে পালিয়ে যাবে, স্বামী বিবি দেখে মুখটা ঘুরিয়ে নেবে, বাচ্চা সেদিন বাপকে দেখে অস্বীকার করে দেবে। এই রকম যখন সময় হবে, আমার আল্লাহ ডেকে সান্ত্বনা দেবে।